হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আর ইউএসের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির দুটো কম্প্যারিজন আমি আজকে জাস্ট দেখাবো, এবং এখান থেকে যে মাল্টি ব্যাগার স্টক আমাদের ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে কি হতে পারে সেটা নিয়েও ডিসকাশন করব। তো আমাদের বর্তমানে প্রায় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমি দেখছিলাম 80 লাখ ক্রোর আজকের ডেটে AUM, যদি এটাকে ট্রিলিয়ন ডলারে কনভার্ট করা যায় তো $0.87 ট্রিলিয়ন। আর সেখানে ইউএসের AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 35 to 40 ট্রিলিয়ন ডলার। তো ভারতবর্ষের মিউচুয়াল ফান্ডের টোটাল AUM ইউএসের টোটাল মিউচুয়াল ফান্ডের AUM থেকে প্রায় 30 থেকে 40 গুণ কম। এখান থেকে বোঝা যায় যে ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডের আরও কত গ্রোথ আসতে চলেছে। ইভেন ইফ আমরা যদি কম্পেয়ার করি যে ওয়ার্ল্ডের হায়েস্ট একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ড হাউসের AUM কত, যেমন ব্ল্যাক রক হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় AUM হোল্ডার আর কি, বড় কোম্পানি মিউচুয়াল ফান্ডের, তার নিজেরই AUM হচ্ছে $14 ট্রিলিয়ন US ডলারে। তো যেখানে টোটাল ভারতবর্ষের মিউচুয়াল ফান্ডের হোল্ডিং $0.87 ট্রিলিয়ন, তো একটাই ব্ল্যাক রকের $14 ট্রিলিয়ন। বুঝতেই পারছেন ভারতবর্ষ এখন কোন জায়গায় আছে এবং কতটা বড় স্কোপ হতে পারে। তো এখানে একটা কোশ্চেন আসে যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব না মিউচুয়াল ফান্ডের কোম্পানির শেয়ার কিনে রাখবো, তাহলে কত গ্রোথ আসতে পারে। তো ডেফিনেটলি যখন লং রানে আজ থেকে আরও যদি 20 বছর পরে বা 15 বছরের রেসপেক্টে আপনি যদি দেখেন, তাহলে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু এখান থেকে অনেক গ্রো করবে এবং ইন্ডিয়া টুয়ার্ডস আমেরিকাকেই মোটামুটি ফলো করে। তো আমেরিকাতে যে ঘটনাগুলো আগে ঘটছে সেই ঘটনায় কিন্তু ইন্ডিয়াতে ঘটতে থাকবে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে। তো আমি জাস্ট সার্চ করছিলাম, তো সেই সার্চেরই কিছু ঝলক আপনাদের দেখাবো। দেখুন, এখানে আমি লিখেছিলাম যে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সাইজ ভার্সেস USA মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সাইজ। তো এখানে পরিষ্কার বলছে যে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সিগনিফিকেন্টলি স্মলার দ্যান দ্য US ইন্ডাস্ট্রি বাট গ্রোয়িং অ্যাট এ মাচ ফাস্টার রেট। তো এটা একটা আসার কথা যে আমি দেখছিলাম 8% গ্রোথ হচ্ছে AUM-এর USAতে, কিন্তু ইন্ডিয়ার গ্রোথ কিন্তু অনেক বেশি, প্রায় 18% 19% AUM-এর গ্রোথ। তো এখানে লিখছে অ্যাজ অন February 2026 ইন্ডিয়ার টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ক্রস 82.03 ট্রিলিয়ন রুপিস। এখানে রুপিজে 82 লাখ কোটি টাকা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি, যেটা ডলার টার্মে করলে 0.87 ট্রিলিয়ন হয় বা 0.91 ট্রিলিয়ন হয়। ইন কন্ট্রাস্ট, দ্য USA মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি রিমেন্স দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাপ্রক্সিমেটলি 31.8 ট্রিলিয়ন টু 38.8 ট্রিলিয়ন। এখানে পরিষ্কার বলছে যে মার্কেট সাইজ কম্প্যারিজনে যদি বলা হয় তাহলে USA অ্যাপ্রক্সিমেটলি 140% অফ ইটস জিডিপির 140% হচ্ছে AUM টু GDP রেশিও, আর ইন্ডিয়ার সেখানে 20% অফ ইটস জিডিপি। জিডিপি যা তার 20% শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে, আর ইউএসএতে জাস্ট উল্টো, ইউএসএর জিডিপি যা তার 130% হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রির AUM। তো এখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল মার্কেট শেয়ার US অ্যাকাউন্টস নিয়ারলি 40 to 51% গ্লোবাল মিউচুয়াল ফান্ড অ্যাসেটস, ওয়াইল ইন্ডিয়া হোল্ডস অনলি লেস দেন 1%। তো এখানে গ্রোথ যদি বলা হয়, যেটা সিগনিফিক্যান্ট বলা যেতে পারে যে গ্রোথ CAGR-এ ওভার দ্য লাস্ট ডিকেড ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রিউ অ্যাট এ 20% CAGR, সিগনিফিক্যান্টলি আউটস্পেসিং US ইন্ডাস্ট্রি 8% CAGR। তো যেখানে ইউএসের ইন্ডাস্ট্রি 8%-এর গ্রোথ করছে, কিন্তু এখানে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 20%-এর AUM-এ গ্রোথ করছে। AUM হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো এবার আমি জাস্ট দেখছিলাম, নেক্সট আমি সার্চ করলাম যে ওয়ার্ল্ডের লার্জেস্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির নেম অ্যান্ড AUM। তো এখানে পরিষ্কার উঠে এলো অ্যাজ অফ আর্লি 2026 দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইজ দ্য ব্ল্যাক রক INC, while BlackRock leads in total assets। তো এখানে ব্ল্যাক রকের কত অ্যাসেট আছে, AUM অ্যাপ্রক্সিমেটলি $14.04 ট্রিলিয়ন, Q4 2025 আর্নিং রিলিজ। গোটা ইন্ডিয়ার 0.87 বা 0.91 ট্রিলিয়ন ডলার, তো একটাই শুধু ব্ল্যাক রকের একটা কোম্পানির $14 ট্রিলিয়ন। কোন জায়গায় স্কোপ
ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে। তো এবার আমি সার্চ করলাম যে লিস্টেড মিউচুয়াল ফান্ড এএমসি ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষে যেগুলো লিস্টেড মিউচুয়াল ফান্ড কী কী আছে, যেমন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্স্ট কোম্পানি, সব থেকে বড়, 97,590 কোটি টাকা। নিপন ইন্ডিয়া লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট, ন্যাম ইন্ডিয়া বলে পরিচিত, 51,000 কোটি টাকা। তারপরে আছে আদিত্য বিড়লা এএমসি, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট, এবং আইসিআইসিআইও এখন লিস্টেড হয়েছে। এবং সব থেকে বড় খবর যেটা আপকামিং লিস্টিং, দেখুন এসবিআই মিউচুয়াল ফান্ড অলরেডি ইন্ডিয়াস লার্জেস্ট এএমসি by AUM is reportedly set to file for an IPO in March 2026. অলরেডি আইপিওর জন্য অ্যাপ্লাই করেছে এসবিআই মিউচুয়াল ফান্ড, হুইচ কুড বি ওয়ান অফ দ্য লার্জেস্ট লিস্টিং ইন দ্য সেক্টর টু ডেট। তো একটা ভালো খবর যে এসবিআই মিউচুয়াল ফান্ডও কিন্তু লিস্টেড হতে চলেছে। আইপিওর জন্য তারা ফাইলিং করেছে, হয়তো মার্কেটে একটু ফেভারেবল কন্ডিশন গেলেই এসবিআই মিউচুয়াল ফান্ডের আইপিও আসতে পারে। তো এবার আমি জাস্ট দেখবো এখানে যে ওভারঅল মিউচুয়াল ফান্ডের যেগুলো শেয়ার আছে তারা লাইফ টাইম হাই থেকে কতটা ডাউনে আছে। যেমন আমি যদি এইচডিএফসি বা নিপন ইন্ডিয়া এইচডিএফসির অ্যাসেট ম্যানেজমেন্টের আমি চার্ট খুললাম এখানে। তো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের মিউচুয়াল ফান্ডের শেয়ার যেখানে উপরে 2974 টাকা হাই করেছিল, সেখান থেকে যদি আমরা দেখি এখন ট্রেড করছে প্রায় 25% নিচে। আমরা যদি ন্যাম ইন্ডিয়ার খুলি, ন্যাম ইন্ডিয়া এখানে যদি টাইপ করি, তো নিপন অ্যাসেট লাইফ ম্যানেজমেন্ট কোম্পানি, নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটাও ওপর থেকে আপনার 20% ডাউনে ট্রেড করছে। আর এখানে যদি আমরা ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট খুলি, তো ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু অনেকটা ফল হয়েছে, এটাও ওপর থেকে, যেটা টপ করেছিল একদম, সেখান থেকে প্রায় 36% ডাউনে খুলছে, মানে ডাউনে ট্রেড করছে। আদিত্য বিড়লা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তো আদিত্য বিড়লা ক্যাপিটাল আছে এটা নয়, কিন্তু আদিত্য বিড়লা এএমসি লিমিটেড আপনাদের দেখতে হবে। তো আদিত্য বিড়লা কিন্তু অলমোস্ট টপেই ট্রেড করছে, ওপর থেকে জাস্ট 15-16% ডাউনে আছে। যদি আমরা কোনো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করি, তো আমরা এক্সপেক্টেড মানে রাখি যে এক বছর আমরা 15 থেকে ম্যাক্সিমাম 20% রিটার্ন পাবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রিতে যারা যে শেয়ারগুলো আছে তারা কিন্তু অনেকটা ডাউনে আছে। সেখানে যদি আমি মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো কিনে রাখি, সেখানে কিন্তু আমি ভালো গ্রোথ পেতে পারি। তো এখানে আমি জাস্ট দেখছিলাম যে ফান্ডামেন্টাল যদি আমরা আলোচনা করি, তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রিসেন্টলি লিস্টেড হয়েছে। তো এর মার্কেট ক্যাপ আছে 1,38,000 কোটি টাকার। তো জাস্ট এখানে ডিসেম্বরে 2025-এ লিস্টেড হয়েছিল, একই জায়গায় মোটামুটি দাঁড়িয়ে আছে। তো আমরা যদি পি রেশিও দেখি, তো আইসিআইসিআই এএমসির 47, এইচডিএফসি এমসি 33, নিপন 35, আদিত্য বিড়লার 24, সেখানে ইউটিআইয়ের এএমসি কিন্তু 16 পিই আছে। তো ইউটিআইয়ের কিন্তু ভ্যালুয়েশন অনুযায়ী অনেক সস্তা আছে, এবং দেখলাম আমরা চার্টেও যে ইউটিআই কিন্তু টপ থেকে বেশি পড়েছে। তার কারণ হচ্ছে ইউটিআইয়ের প্রফিট কিন্তু এই কোম্পানিগুলোর থেকে কম এসছে লাস্ট কোয়ার্টারে। আমরা যদি এইচডিএফসি এমসির ফান্ডামেন্টাল খুলে দেখি, দেখুন এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, হায়েস্ট নেট প্রফিট হায়েস্ট এভার আছে। এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখুন, হায়েস্ট এভার আছে, 2875 কোটি টাকার প্রফিট আছে লাস্ট টিটিএমে। সেখানে ওয়্যারাজ যদি আমরা নিপন অ্যাসেট লাইফেরও খুলি, তো নিপন অ্যাসেট লাইফেরও দেখুন ভালো রেজাল্ট আছে, হায়েস্ট এভার কোয়ার্টারলি নেট সেলস, এবং প্রফিট অ্যান্ড লসেও দেখুন এখানে হায়েস্ট এভার প্রফিট। ওয়্যারেজ আমরা যদি ইউটিআই এর খুলি, দেখুন ইউটিআই কিন্তু প্রফিট কোয়ার্টারলি রেজাল্টে দেখুন আগের কোয়ার্টারে 166 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে 216 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা ডিসেম্বরে 2025-এ 124 কোটি টাকার নেট প্রফিট এসছে। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও দেখুন এখানে আগের 873 কোটি টাকা ছিল, এবছরের লাস্ট ট্রেলিং 12 মান্থে এখনও পর্যন্ত 2025-এর মার্চে 654 কোটি টাকা ছিল, এখনও পর্যন্ত 630 কোটি টাকা আছে, 601 কোটি টাকা আছে। কিন্তু এখানে যদি প্রফিট অ্যান্ড লসে দেখেন, তাহলে অলমোস্ট কিন্তু হায়েস্ট এভারই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিআই এর এএমসির যেটা চার্ট ফরমেশন আমরা দেখলাম, ইউটিআই এএমসি এখানে যদি আপনি টাইপ করেন, খুলছে না, মাঝে মাঝে প্রচণ্ড বাইরে মেঘ করে আছে, তো অনেক সময় অসুবিধা হয়ে যায়, ইন্টারনেট স্লো চলে।
যাই হোক খুলছে না ওখানে। তো আমি এখানেই দেখাচ্ছি, দেখুন ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু এখানে 25শে জুলাই মানে 2025 জুলাই মাসে 1471 টাকা ছিল, এখন প্রাইস ট্রেড করছে প্রায় 937 টাকার মতো। ওয়ারাজ কিন্তু এই ন্যাম ইন্ডিয়া বা নিপন অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু এখানে মাত্র 20% ডাউন আছে। ওয়ারাজ এইচডিএফসি এএমসিউ কিন্তু এখানে আমরা যদি দেখি, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 25% ডাউন আছে। তো এখান থেকে যদি কেউ ট্রেড নেয়, তাহলে যদি লাইফ টাইমে বিক্রি করা যায় তাহলে এখানে 34%-এর অপরচুনিটি আছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের। আর নিপন ইন্ডিয়ার ক্ষেত্রে এখান থেকে যদি কেউ ট্রেড নেয় তো 26%-এর অপরচুনিটি আছে। এখানে আদিত্য বিড়লা যদি আমরা করি, আদিত্য বিড়লা এএমসিও যদি 16% ওপর থেকে ডাউন আছে, তো ওপরে টপে গিয়ে যদি বিক্রি করা যায় তো 19%-এর গেন পাওয়া যায়। এখানে ইউটিআই আর একবার ট্রাই করছি, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুলেছে, এতক্ষণে খুলেছে। তো 36% ওপর থেকে ডাউন আছে। তো এখান থেকে যদি ট্রেড নিয়ে যদি আমরা ওপরে বিক্রি করতে পারি তো প্রায় 58-60%-এর গেন আছে। এবং সবথেকে বড় ব্যাপার 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু ইউটিআই এএমসি ট্রেড করছে, এখানে অনেকটা নিচে ট্রেড করছে। তো এখান থেকে ডেফিনেটলি ওপরে যদি বিক্রি করা যায় তাহলে 59-60%-এর গেন পাওয়া যায়। তো আমি জাস্ট আজকে এটাই আলোচনা করলাম যে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইউএসএ মিউচুয়াল ফান্ডের থেকে প্রায় 35 গুণ মানে টাইমস কম AUM। তো এখান থেকে বড় মাল্টি ব্যাগার তৈরি হতে পারে। তো শুধুমাত্র 60% গেন পাওয়ার জন্যই বলছি না। তো এইচডিএফসি এএমসির আজকের ডেটে যা AUM আছে, আজ থেকে 10 বছর 15 বছর পর এখান থেকে 10 গুণ 20 গুণ 15 গুণ 20 গুণ 30 গুণ AUM আরও বাড়বে। তো শেয়ার প্রাইসও কিন্তু ফলো করবে আর্নিংকে। তো এখান থেকে যদি কেউ ভালো স্টক বাছার জন্যও কিন্তু আপনারা এইচডিএফসি এএমসি, নিপন অ্যাসেট ম্যানেজমেন্ট বা ইউটিআই বা আদিত্য বিড়লা বা ICICI, সেটা আপনি রিসার্চ করে নেবেন কোনটা ভালো হবে। আমি জাস্ট আপনাদের আইডিয়া দিলাম। তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা বড় মাল্টি ব্যাগার এখান থেকে পেতে পারি। তো আগামী দিনে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড আরও গ্রো করবে। তো এখান থেকে এই শেয়ারগুলোর মধ্যে যে কোনো শেয়ার কিন্তু বড় রিটার্ন দিতে পারে, 3 টাইমস 4 টাইমস 5 টাইমস 10 টাইমস পর্যন্ত হতে পারে। তো আমি আপনাদের জাস্ট শেখাতে চেষ্টা করলাম যে কিভাবে রিসার্চ করতে হয়। তো আমি কোনো এডিটারের মতো ভালো কোনো গ্রাফিক্স দিয়ে বিভিন্ন চার্ট করে মানে পাই চার্ট করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কর্পোরেট যেমন প্রেজেন্টেশন করে সেইভাবে আমি এখানে প্রেজেন্টেশন করিও না। এবং আমার এটা কোনো উদ্দেশ্যও নয়, আমার উদ্দেশ্য একমাত্র আপনাদের শেখানো। তো আমি এখানে র্যান্ডমলি একদম অফিসে বসেই ডাইরেক্ট আমি ভিডিও বানাই। তো আগে থেকে কোনো সেরকম প্রস্তুতিও থাকে না, হঠাৎ করে যেটা চিন্তা আসে আমি কিছু সার্চ করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনি নিজে রিসার্চ করে নেবেন এবং আপনার যিনি অ্যাডভাইজার আছে তার কথা শুনেই ইনভেস্টমেন্ট করবেন। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট আপনার লস, আমি এই চ্যানেলে একমাত্র আপনাদের শেখাতে থাকবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।